আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার হোয়াইট সস চিকেন পাস্তা। তাহলে রেসিপিটি দেখার আগে আপনাদের সাথে কিছু কথা বলে নিচ্ছি। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলে নতুন, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। তাহলে আমি নতুন নতুন রেসিপি আপলোড দিলে আপনারা তার সাথে সাথে পেয়ে যাবেন। তাহলে চলুন দেখি আমাদের এটা তৈরি করতে কি কি লাগছে। আমি একটা বাটিতে হাড় ছাড়া মুরগির মাংস আপনার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ছোট ছোট পিস করে। এই যে দেখুন, তো এটা আমি এখন ম্যারিনেট করব। আমি দিয়ে দিচ্ছি এখানে ভিনেগার, তারপরে দিয়ে দিলাম সয়া সস, তারপরে দিয়ে দিচ্ছি আপনার গোলমরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি আপনার আদা বাটা, তারপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা, তারপরে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি আমি তেল। তারপর এটাকে আমি মেখে এক পাশে রেখে দিব ঢেকে। তারপর আমি চুলায় দিয়ে দিয়েছি ফ্রাইং প্যান, এটার মধ্যে আমি পানি দিয়েছি, এটার মধ্যে এখন লবণ দিয়ে দিলাম একটু, আর দিয়ে দিচ্ছি তেল। এটা যখন বলক উঠবে তখন এটার মধ্যে আমার যে পাস্তাটা আমি রান্না করব, দেখুন এই পাস্তা দিয়ে দিচ্ছি 1 কাপ, তারপরে দিয়ে দিচ্ছি আরও হাফ কাপ। এই যে দেখুন, এটাকে আমি এখন পাশের চুলায় দিয়ে দিব। আর এটার মধ্যে আমি এখন আরেকটা ফ্রাইং প্যান বসিয়ে হোয়াইট সসটা তৈরি করে নিব। মাখন দিয়ে দিলাম, এটাকে নেড়ে চেড়ে এটার মধ্যে আমি রসুন কুচি করে রেখেছি, সেই রসুনটা এখানে দিয়ে দিব। এই যে আমি রসুন কুচি দিয়ে দিলাম, এটাকে ভালোভাবে ভেজে নিব। আমি বাদামি কালার করব না, জাস্ট রসুনটা একটু সাদা রেখেই আপনার ভেজে নিব। তারপরে এটার মধ্যে আমি আমার ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিব। এই যে মাংসগুলি আমি দিয়ে দিচ্ছি এখানে। এগুলিকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ডেকে দিতে হবে। এই যে ঢাকনা দিয়ে আমি ডেকে দিলাম, আঁচটা কমিয়ে দিলাম। এটা সিদ্ধ হতে হতে আমার পাস্তাটা হয়ে গিয়েছে। আমি ওটা নামিয়ে নিয়েছি, ঠান্ডা পানি দিয়ে ধুয়ে আমি একপাশে রেখে দিয়েছি। এবার চুলার মধ্যে আমি একটা ফ্রাইং প্যান বসিয়েছি, এটার মধ্যে মাখন দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ময়দা। ময়দাটা নেড়ে চেড়ে আমি ময়দাটা এখানে 3 চামচ দিয়ে দিব, 2 চামচ দিয়েছি, আরেক চামচ এখন আমি দিয়ে দিব এখানে। দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিব। আমি এখন হোয়াইট সসটা তৈরি করে নিচ্ছি আর কি। তো আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে আমি এখন এটার মধ্যে আপনার দুধ দিয়ে দিব। আমি এখানে হাফ লিটার দুধ দিয়ে দিচ্ছি। দেখুন, এটা দিয়ে অনবরত নাড়তে হবে যাতে ময়দাটা আপনার দলা পাকিয়ে না যায়। যেভাবে নাড়তে হবে অনবরত, নাড়তে নাড়তে এটা এক পর্যায়ে খুব সুন্দরভাবে মিশে যাবে দুধের সাথে। যেভাবে ঘন ঘন নাড়তে হবে। যে আমি আরেকটু দুধ দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার মেশানো কিন্তু হয়ে গিয়েছে, এখন আর ময়দা কোনো দলা পাকিয়ে নেই। তো এটা খুব ভালো করে নাড়তে হবে যাতে নিচে না দৌড়ে যায়। আর দেখি আমার মাংসটা কি অবস্থা হয়েছে। দেখুন মাংসটা আমার অলমোস্ট হয়ে এসেছে। তো আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি সবুজ বেল পেপার। আপনাদের যার যা পছন্দ ওই ধরনের সবজি দিয়ে দিবেন।
ইয়েলো বেল পেপার দিয়ে দিচ্ছি আমি এটার মধ্যে। তারপর দিয়ে দিচ্ছি গাজর কুচি, দিয়ে এটাকে নেড়ে নিচ্ছি। তারপর দিয়ে দিব আপনার এখানে আমি দিয়ে দিলাম টমেটো, তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, সুন্দর লাগছে দেখুন। তারপর দিয়ে দিচ্ছি আপনার গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এগুলো দিয়ে আমি নেড়েচেড়ে এটা মিশিয়ে নিব। আর দিয়ে দিচ্ছি আপনার ম্যাগি স্বাদ মশলাটা, দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিব। আর ওই পাশে চুলাতে আমার হোয়াইট সসটা কিন্তু মোটামুটি হয়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি আর একটু পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ কেটে রেখেছি, ওটাও দিয়ে দিলাম। এবার দেখি আমার সসটা কি পর্যায়ে আছে, দেখে নেই একবার। হ্যাঁ, আমার সসটাও প্রায় হয়ে এসেছে। এটাতে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে দেখুন এটা কিন্তু হয়ে এসেছে। এবার পাস্তাটা এটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি ঠান্ডা পানি দিয়ে পাস্তাটা ধুয়ে নিয়েছি। এই যে দেখুন কি জর্জরে পাস্তাটা। ওই যে আমি যে সেদ্ধ করার সময় তেল দিয়েছিলাম সে কারণে কিন্তু এটা একটার সাথে আরেকটা লেগে নেই, ঝরঝরে হয়েছে। এই যে আমি এখন এটার সাথে মিশিয়ে নেব। এবার দিয়ে দিব আমার সবজিগুলা আর চিকেনটা। এই যে দেখুন এগুলোকে এখন আমি মিশিয়ে নিব। এই যে দেখুন এভাবে মিশিয়ে নিতে হবে। আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিলাম। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে। যে আমার এটা কিন্তু মোটামুটি হয়ে এসেছে। নাড়াচাড়া করে এগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে তারপর আমি এটাকে এক পর্যায়ে একটু লবণটা চেক করব, করে এটাকে আমি নামিয়ে নিব। আপনারা চাইলে এই পর্যায়ে চিজ দিতে পারেন। দেখুন আমার এটা কিন্তু ঘন হয়ে গেছে, এর চেয়ে বেশি আর ঘন করব না, করার প্রয়োজন নেই। কারণ এটা ঠান্ডা হয়ে গেলে তখন কিন্তু আর একটু ঠান্ডা হলে কিন্তু এটা এমনিতেই একটু ঘন হয়ে যাবে। এই যে দেখুন আমি লবণটা দেখে নিচ্ছি। হ্যাঁ, লবণ ঠিক আছে, আর লাগবে না। তো আপনারা এইভাবে বানাবেন, পরিবারের সবাইকে খাওয়াবেন, খুবই সুস্বাদু। এবং আপনাদের পরিচিত সবার সাথে শেয়ার করবেন, আমাকে লাইক দিবেন। আমাকে যদি কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুবই মজা, খুবই ইয়াম্মি একটা রেস্টুরেন্টের স্বাদ আপনার ঘরে বসেই পাবেন। এটা খেলে মানে রেস্টুরেন্টের চেয়েও এটা বেশি মজা, কি বলবো। আপনারা বানাবেন, খাবেন, সবাইকে খাওয়াবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়াই করি। আর আমার জন্য দোয়া করবেন। তো আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।